দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। একটি খবর অনলাইন দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে, বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার হচ্ছে, ফেসবুকে, ইউটিউবে এটা নিয়ে আলোচনা হচ্ছে। খবরটি হচ্ছে যে শেখ হাসিনার অপরাধের কারণে টিউলিপের জীবন নষ্ট হয়ে গেছে, এরকম একটি মন্তব্য করেছেন শেখ রেহানা। এই মন্তব্যটি আসলে কতটুকু সত্য? তিনি কি আদৌ এরকম কোনো মন্তব্য করেছেন? আমি শেখ রেহানার কথা বলছি। তিনি মন্তব্য করেছেন তারই বোন শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের, এবং তার নিজের মেয়ে টিউলিপ সিদ্দিক, এই দুজনকে নিয়ে। তো তিনি দাবি করছেন যে তার মেয়ে টিউলিপ সিদ্দিক খুব অস্বস্তির মধ্যে রয়েছেন এই মুহূর্তে ব্রিটেনে। তো সেই ঘটনাকে কেন্দ্র করে তিনি এজন্য দায়ী করেছেন তারই বোন শেখ রেহানা, তারই বোন শেখ হাসিনাকে। এবং এই জন্য তিনি বলেছেন শেখ হাসিনার অপরাধের কারণে টিউলিপের জীবন নষ্ট হয়ে গেছে। যা বলছিলাম দর্শক, এটা কতটুকু সত্য, আসলেই এর সত্যতা আছে কিনা আমরা একটু এটা নিয়ে কথা বলতে চাই। ভোরের কাগজ একটি রিপোর্ট করেছে। এই রিপোর্টের কিছু অংশ আমি একটু পড়ে আসি। রিপোর্টে বলা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক দুর্নীতি ও অনিয়মের সমালোচনার মুখে সিটি মিনিস্টার পদ থেকে ইস্তফা দিয়েছেন। কয়েকদিন আগে এই ঘটনা ঘটেছে এবং তার বিরুদ্ধে, এই টিউলিপের বিরুদ্ধে ফ্ল্যাট কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। ফ্ল্যাট তার নিজের না, নাকি ভাড়া, নাকি গিফট পাওয়া, এইসব নিয়ে একটা কেলেঙ্কারি রিপোর্ট হয়েছিল। তো সেই রিপোর্টের আলোকে তাকে অনেক বিব্রতকর একটা অবস্থার মধ্যে দিয়ে পড়তে হয়েছে। ভোরের কাগজের রিপোর্টে বলা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক দুর্নীতি ও অনিয়মের সমালোচনার মুখে সিটি মিনিস্টার পদ থেকে ইস্তফা দিয়েছেন। সম্প্রতি এরই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার অপরাধের কারণে টিউলিপের জীবন নষ্ট হয়ে গেছে শীর্ষক মন্তব্য শেখ রেহানা করেছেন দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার হয়েছে এবং হচ্ছে। এই বিষয়ে রিউমার স্ক্যানার টিম অনুসন্ধান চালিয়েছে। রিউমার স্ক্যানার হচ্ছে একটা ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান। তারা এই বিভিন্ন ঘটনা, তথ্য, ছবি, ভিডিও, এগুলো সত্যতা যাচাই বাছাই করে, তারপর একটা সিদ্ধান্তে তারা আসে, সত্য না মিথ্যা সেটা তারা নির্ধারণ করে। এই বিষয়ে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনার অপরাধের কারণে আমার মেয়ের জীবন নষ্ট হয়েছে শীর্ষক মন্তব্য শেখ রেহানা করেননি, বরং কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে। রিপোর্টে বলা হচ্ছে, এ বিষয়ে অনুসন্ধানে দাবি সম্বলিত পোস্টগুলো যাচাই করে এসব পোস্টে মন্তব্যের বিষয়ে কোনো সূত্র বা প্রমাণ উল্লেখ পাওয়া যায়নি। পরবর্তীতে শেখ রেহানা এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা জানতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি। শেখ রেহানা 5ই আগস্টের পর প্রকাশ্যে আসেননি। সাম্প্রতিক সময়ে তার কোনো বক্তব্যও জনসম্মুখে আসেনি। এই ফ্যাক্ট চেকার যেটা বলছে, রিউমার স্ক্যানার, তারা বলছে যে এমনকি মেয়ে টিউলিপকে নিয়ে সাম্প্রতিক আলোচনা এবং মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ পরবর্তী সময়েও এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই তিনি তার মেয়ে টিউলিপ এবং বোন শেখ রেহানাকে নিয়ে কথিত মন্তব্য করলে তা গণমাধ্যমে প্রচার হতো, কিন্তু কোনো গণমাধ্যম বা সমজাতীয় সূত্রগুলো যাচাই করে রেহানার এমন কোনো মন্তব্যের অস্তিত্ব মেলেনি। সুতরাং শেখ হাসিনার অপরাধের কারণে আমার মেয়ের জীবন নষ্ট হয়েছে শীর্ষক মন্তব্য শেখ রেহানা করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যটি মিথ্যা এবং বিভ্রান্তিকর। আমরা দেখেছি এরকম অহরহ ঘটনা ঘটছে, প্রচুর নিউজ, ফেক নিউজ এমনভাবে পরিবেশন করা হচ্ছে, এমনভাবে ফটোকার্ড তৈরি করে দেওয়া হচ্ছে। বিভিন্ন চ্যানেল, 71, যমুনা বা দেশ টিভি বা হচ্ছে সময়, এরকম লোগোগুলো সুন্দর করে, মানে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যবহার করে খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে, অথচ খবরটা পুরোটাই ভুয়া, মিথ্যা। এটা কেউ না কেউ করছে কারো স্বার্থের জন্য, এটা মোটেই ঠিক না। আমরা তথ্য জানতে চাই, আমরা তথ্য দিতে চাই, কিন্তু ভুল তথ্য দিব কেন, ভুল তথ্য জানবো কেন, ভুল তথ্য জানাবো কেন? এই জায়গায় আমাদের একটু ঠিক থাকা উচিত। দর্শক, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।